উত্তর পশ্চিমে শীতল হাওয়া, দক্ষিণবঙ্গে জমিয়ে শীতের আমেজ। চলতি সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলাতে 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, উত্তর পশ্চিমে শীতল হাওয়া, দক্ষিণবঙ্গে জমিয়ে শীতের আমেজ। হাওয়া অফিসের তরফে কি বলা হচ্ছে? বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে? দেখো, একেবারেই শুষ্ক আবহাওয়া এবং অবাধ উত্তর পশ্চিম শীতল হাওয়ার জেরে রাজ্যে শীতের যে আমেজ তা একই রকম ভাবে বিদ্যমান থাকবে এবং আগামী 7 দিন সেই অর্থে তাপমাত্রা কোনো তারতম্য নেই। অর্থাৎ তাপমাত্রার তারতম্য যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেইভাবে বলা যায় যে শীতের যে আমেজ তা কিন্তু বোঝা যাবে। এবং বিশেষত দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাঁকিয়ে শীতের আমেজ দিন এবং রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নিচে এবং তাপমাত্রা তারতম্য না থাকায় হালকা কুয়াশা বা ধোঁয়াশার দেখা মিলছে সকালের দিকে। এবং বৃষ্টির সম্ভাবনাও নেই সেই অর্থে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কোথাও কোথাও 10 ডিগ্রির কাছাকাছি অবস্থান করছে। গতকাল দেখা গেছিল শ্রীনগরের তাপমাত্রা 10-এরও নিচে নেমে গেছিল, অর্থাৎ 9.8 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছিল। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম একাধিক জায়গায় তাপমাত্রার পারদ প্রায় 10 ডিগ্রির কাছাকাছি, কোথাও 11, কোথাও 12 ডিগ্রির ঘরে অবস্থানরত। এবং উপকূলের জেলাগুলিতেও তাপমাত্রা 15-র নিচে অবস্থান করছিল। তাই বোঝাই যাচ্ছে যে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও শীত বিদ্যমান এবং উত্তরবঙ্গে যে হারে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কথা ততটা না হলেও একই রকম ভাবে তাপমাত্রা পারদ স্থির থাকছে 10 থেকে 12-র মধ্যে এবং দুটোই সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের নিচে অবস্থানরত। তাই এই পরিস্থিতি বজায় থাকবে আগামী এক সপ্তাহ, যাতে কোনো রকম কোনো বাধা নেই এবং যার জেরে ধীরে ধীরে তাপমাত্রা একই পর্যায়ে বা একই পারদক্রমে থাকার ফলে শীত অনুভূত হবে। এবং উইকেন্ডে মনে করা হচ্ছে এই পারদে কিছুটা পতন হওয়ার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ 10 তারিখের পর থেকে জাঁকিয়ে শীত পড়ার একটি প্রস্তুতি চলছে ইতিমধ্যেই এবং সেই 10ই ডিসেম্বরের পর থেকে রাজ্যে যে শীতের মরশুম আসে তা কিন্তু সম্পূর্ণভাবে বজায় থাকবে। তাই বলা যায় এই ইনিংস শীতের শুরু হলো এবং সেই ইনিংসে জমিয়ে ব্যাট করতে পারে পারদ। ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।